আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এখন যারা আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে আমাদের লাইভের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে যারা দেখবেন সবাইকে অনেক অনেক অভিনন্দন। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, এবং এটাকে বলা হয় বাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে বাব মানে দরজা বা গেট। রয়েছেন শরীফ শায়েখ আমানুল্লাহ আমান সাহেব। তো উনি আমাদেরকে, আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, আর আমাদের শায়েখ এখানকার বিষয়ে একটু বলবেন। জি শায়েখ। আলহামদুলিল্লাহ, আসলে এখানে আসার উদ্দেশ্য একটাই, হাজী সাহেবদেরকে নিয়ে। এখানে বড় একজন সাহাবী আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহ রসুলের জামানায় রঈসুল মুফাসসিরিন, অর্থাৎ হাদিসের অনেক বড় একজন বাহক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আমরা হাজী সাহেবদেরকে এখানে আনছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার জন্য আমরা এখানে আসছি, এবং আমরা এখানে হাজী সাহেবদেরকে 2 রাকাত নফল নামাজ পড়াবো। এরপরে ইনশাল্লাহ আমরা মিকাত মসজিদে চলে যাব, কারনুল মানাজিল, যেখান থেকে এহরাম পড়তে হয়। মক্কার যাওয়ার সময় যে সীমানাটা আছে কারনুল মানাজিল। তাইফ থেকে যারা উমরা করার জন্য মক্কায় যায় তাদের জন্য মেকাতার স্থান কারনুল মানাজিল। আমরা ইনশাল্লাহ এখান থেকে মক্কায় ফেরার পথে ওই স্থান থেকে আমরা ইনশাল্লাহ এহরাম পরে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের শায়েখ জনাব আমানুল্লাহ আমান সাহেব বলছিলেন যে আমাদের সাথে উপস্থিত আছে আমার সুরদ্দীয় কাকু জনাব আলহাজ ইমদাদুল হক, পরিচালক শরীফ হজ গ্রুপ। আমাদের সাথে আরো আছেন শায়েখ আলহাজ হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। অসংখ্য হাজী সাহেবরা আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এখন কথা বলবেন জনাব কবির বিন সামাদ ভাই। আমরা মসজিদটা আপনাদের দেখাবো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক। এই রওজাটা কোথায়? এটা ভিতরে, তাই না? দেখার তো সুযোগ নেই, এত উঁচু পাঁচিল দিয়ে রাখছে, যেটা দেখার সুযোগ নেই। আপনাদের শুধুমাত্র এতটুকু দেখাতে পারলাম যে এটা হলো এখানেই এই যে প্রাচীর দিয়া, এর ভিতরেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা রয়েছে, এবং এখানে ঘুমিয়ে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, একজন মশহুর সাহাবী, রাসূলের খুব কাছের সাহাবী। আর এখানে দেয়ালে তায়েফের বিভিন্ন বিষয় নিয়ে হয়তোবা লেখা রয়েছে, যেগুলো আমার দ্বারা পড়া সম্ভব না, আমি এত পড়তেও পারি না আর কি। তো দর্শক, চলুন একটু মসজিদে আব্বাসের ভিতরটা আপনাদেরকে দেখাই। ভিতরটা কেমন সেটা দেখানোর চেষ্টা করব। হাজিরা আসেন এবং সেটা দেখেন। আমাদের হাজিরা এখানে দাঁড়িয়ে আছেন শরীফ হজ গ্রুপের পক্ষ থেকে। আপনাদের অনেক অনেক মোবারকবাদ। বিশেষ করে যারা হজ উমরা করতে চান তারা অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আপনারা এখানে এসে মক্কা মদিনা সহ বিভিন্ন জায়গাগুলো দেখার পাশাপাশি এমনি তো ইবাদত বন্দেগীও আপনারা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দিন। এটাই মসজিদ, এবং আমরা প্রবেশদ্বার ওপাশেও আছে এপাশেও আছে। আমরা একটু প্রবেশ করে মসজিদে আব্বাস আপনাদেরকে দেখাবো। পাশাপাশি যেটা বলবো সেটা হলো যে বর্তমান বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে আপনারা সবাই যতটুকু সম্ভব সহযোগিতা করার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো, সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনাদের প্রতি এটাই আন্তরিক বিনীত অনুরোধ এবং নিবেদন। ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীকাল আমাদের টিম বন্যার্ত মানুষের জন্য শুকনা খাবার, চিড়া, মুড়ি, চিনি, লবণ, মোমবাতি, টিস্যু, পানি সহ আরো জিনিসপত্র নিয়ে রওনা দিবে ইনশাআল্লাহ।
আপনারাও যে যতটুকু পারেন আপনাদের জায়গা থেকে তার অবস্থান থেকে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা। দর্শক, আমরা মসজিদে আব্বাসে আছি এবং এখানে খুব সুন্দর সুন্দর গম্বুজ করে রাখছে ছোট ছোট, আর কত সুন্দর পরিপাটি আপনারা দেখতে পাচ্ছেন পাথরগুলো এবং এই প্লারগুলো, এবং প্লারে যে টাইলস বা যে পাথর লাগানো সেটা খুবই উন্নত মানের এবং খুবই সুন্দর দামি। পাশাপাশি এটা জুম্মার দিন মেবি মসজিদটা পরিপূর্ণ হয়, এই জন্য ওয়াক্তিয়া নামাজগুলো পড়ার জন্য এই মাঝ বরাবর একেবারে যেখানে মসজিদের সেন্টার, সম্ভবত এখানে বা এটা হয়তো বা আলোচনার জন্য এখানে হয়তো বা শায়েখরা আলোচনা করে থাকেন, সে আলোচনা এবং সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ পরিপাটি। এই যে এটা ঝাড়বাতিটাও খুব সুন্দর এবং প্রতিটাই কালিমা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদ, এভাবেই এখানে সুন্দর করে শোভা পাচ্ছে। আপনারা গম্বুজটা দেখছেন, এই সুন্দর গম্বুজ। আর এটা হলো এখানে শায়েখরা কোরআন হাদিস থেকে আলোচনা করে থাকেন বা মানুষদেরকে কোরআন হাদিসের জ্ঞান প্রদান করে থাকেন মনে হচ্ছে, এবং সেই সাথে মনে হচ্ছে এখানে ওয়াক্তিয়া নামাজগুলো এখানেই পড়া হয়। পাশাপাশি আমরা যদি আরো একটু সামনের দিকে যাই, এই যে এখানে দেখলে এটাই মনে হচ্ছে। আর যেহেতু আমরা আসরের পরে এসেছি মাগরিবের আগে, মাগরিবের নামাজ এখানে পড়লে বুঝতে পারতাম যে আসলে কিভাবে এখানে নামাজ পড়ে। নামাজ তো নামাজের মতো করেই পড়ে, মানে এই মাঝ বরাবর যে জায়গাটা নিয়েছে এখানেই হয়তোবা ওয়াক্তিয়া নামাজগুলো পড়ে। এটা হলো মসজিদের একেবারে সামনের জায়গা। এখানেও সেম একই রকম ভাবেই সুন্দর করে সাজানো গোছানো, এবং আপনারা জানেন যে এই মসজিদগুলোতে হেলান দিয়ে বসার সুব্যবস্থা আছে। যখন নামাজ শেষ হয়ে যায় তখন মুসাল্লিরা এখানে বসে কোরআন তেলাওয়াত করে এবং আরামের সাথে কোরআন তেলাওয়াত করে। এটা খুতবা প্রদানের স্থান, এটা আপনারা দেখছেন যে এখানে এটা থেকে খুতবা দেওয়া হয়, খুতবা প্রদান করা হয়। ইমাম সাহেব এখানে উঠে ওই যে উপর থেকে খুতবা প্রদান করে থাকেন, তাই না জনাব ইমদাদুল হক সাহেব? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এবং উনিও আমাদের হজের আরেকটা টিম নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। উনি থাকবেন 27 তারিখ 28 তারিখ পর্যন্ত মক্কায় এবং তারপরে মদিনায় যাবেন। আমরা মদিনায় চলে যাচ্ছি অবশ্য তার আগে। তো সবার সাথে যারা মক্কা মদিনায় আছেন, বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী পরিচিত সবার সাথে তো আর দেখা হবে না, অনেকের সাথে দেখা হচ্ছে বা দেখা হবে আলহামদুলিল্লাহ। তো মসজিদে আব্বাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। শেষ কথা আবারও বলি, বাংলাদেশের এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন যতটুকু পারেন, যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য নিয়ে পাশে দাঁড়ানোটা এই সময় আসলে একজন মানুষের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। আমাদের ভাইদের বিপদে আমরা পাশে দাঁড়াবো, এটাই উচিত। তো সম্মানিত দর্শক মন্ডলী, আর কথা বাড়াতে চাই না, আমরা এখন বের হয়ে যাব এবং আমরা কোন মসজিদে যাব জানো? মানাজিল, মসজিদে মানাজিল, যেটা মিকাত মসজিদ, ওখান থেকে আমরা আবার এহরামের কাপড় পরে নিয়ত করে আরেকটি ওমরার জন্য আমরা রওনা করবো ইনশাআল্লাহ। তো সবার জন্য দোয়া, দেশের জন্য দোয়া, আমাদের আব্দুল কাদের সুমন ভাই আপনার জন্য দোয়া, আমাদের দর্শকদের জন্য দোয়া, সবার জন্য দোয়া করি এবং সবার কাছে দোয়া চাই। সবার সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।